আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রতিদিনকার মতো সে একটাই রিকোয়েস্ট আমার ভাইয়া ও আপুদের কাছে, যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আর 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন নতুন ভাইয়া ও আপুরা ভিজিট করছে। আমি বলবো যারা আমার চ্যানেলটিতে ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে আর সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন। এই তো আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুরা, প্রতিদিনকার মতো আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। তো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, তবে এখন কিন্তু দুপুর না, প্রায় 10টা বাজে আমি আজকে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। তো সকালবেলা হালকা নাস্তা করে নিয়েছি, যেটা আপনাদের সাথে শেয়ার করা হলো না। দুপুরে রান্নাটা আজকে আমি 10টার দিকে করে নিচ্ছি, কারণ আমার আজকে একটু কাজ আছে, তাই রান্নাটা আগেই করে রাখলাম। আসলে রান্নাটা যদি আগে করে রাখা হয় তাহলে যে কোনো কাজ কিন্তু কাজ করার পর তাহলে বেশ ভালো লাগে, কারণ অনেক ভারী কাজ বা অন্য কোনো কাজ করার পর কিন্তু আর রান্না করতে ভালো লাগে না। তো আমার তো এমন লাগে, তো আপু ভাইয়াদের কেমন লাগে আমি জানি না। তো কেমন লাগে কমেন্টে জানাবেন তো আপুরা। আজকে দুপুরের খাবারের মেনুতে রয়েছে লাউ ভাজি, যেটা আমি আগেই করলাম আপনারা দেখেছেন, আর ডাঁটা শাক আলু দিয়ে ভাজি করছি। লাউ ভাজিটা আসলে আমার পছন্দ, মুদাসিরের বাবারও পছন্দ। আর ডাঁটা দিয়ে আলু ভাজিটা আসলে ডাঁটা এনেছিল, তো শাকটা ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে, তাই একটু ভাজি করে নিলাম। আর গরুর মাংস রান্না করে নিচ্ছি। আর মুদাসিরের বার্থডেতে একসাথে মাংস আনা হয়েছিল 8-9 কেজির মতো, তো সেখান থেকে কিছু মাংস যেহেতু লাগেনি, তো বাসার জন্য আমি আনতে বলেছিলাম, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো মুদাসিরের কাকাকে যেহেতু মাংস আনতে বলেছিল, তো সে বিরিয়ানি স্টেপ মানে মাংসটা কষাই থেকে কেটে নিয়ে এসেছে। তো বিরিয়ানিতে যেভাবে মাংসটা দেয় তো সেভাবে একদম কষাই কেটে সাইজ করে দিয়েছে, তাই আমাকে আর কেটে নিতে হলো না, সরাসরি ধুয়ে পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দিলাম। তো আজকে খাবারের মেনু হচ্ছে লাউ ভাজি, ডাঁটা শাক ভাজি আর হচ্ছে গরুর মাংস ভাত। এই তো দুপুরের রান্নাবান্না যেহেতু আমি সকাল সকাল করে নিয়েছি, তো রান্নাবান্না করে আমি একটু বের হয়েছিলাম। তো বাইরে থেকে এসে কি নিয়ে এসেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে যেহেতু আমি ডাইনিং টেবিল ডেকোরেশন এবং অর্গানাইজ করব, তো এই জন্যই কিছু জিনিস আনতে গিয়েছিলাম। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানেন আমি যখন সোফা বানাতে দিয়েছিলাম, তো তখনই ডাইনিং টেবিলটাও বানাতে দিয়েছিলাম। আর সোফা যেহেতু আগেই দিয়ে দিয়েছে, কিন্তু ডাইনিং টেবিলটা একটু দেরি করে দিল, তো ডাইনিং টেবিলটা নিয়ে এসেছে। তো আমার এই নতুন ডাইনিং টেবিলটা কিভাবে আমি আজ অর্গানাইজ করব সেটা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। তো যেহেতু ডাইনিং টেবিলটা কিছুক্ষণ আগেই নিয়ে এসেছে, তাই পুরোটা ডাইনিং টেবিল আগে আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আমার ডাইনিং টেবিলটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন প্লিজ। আর আমার ডাইনিং টেবিলটা যেহেতু গ্লাসের, তো গ্লাসের নিচে যে ডিজাইনটা আছে, তো এভাবে দেখতেই কিন্তু বেশ ভালো লাগছে। তো বেশি একটা ডেকোরেশন না করলেই কিন্তু হয়, তারপরও যেহেতু আমরা রেগুলার ব্যবহার করব, তো রেগুলার ব্যবহার করার জন্য ভাবলাম একটু ডেকোরেশন করেই নেই।
আর আমার ডাইনিং রুমটা যেহেতু একটু ছোট, তো এক পাশে আমি ফ্রিজ রেখেছি আর অন্য পাশে আমি যে মাসকাবারি সদাই শুকনা যে সদাইগুলো করা হয়, বাজার করা হয়, সেগুলো আমি এই জায়গাটায় রাখি। তো একদিন আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তো অনেকে এটাকে খানাডুলি বলে, কিন্তু আমি যেহেতু খাবার রান্না করে এখানে রাখি না, আমার যে বাজার আছে শুকনা বাজার, সেগুলো আমি রাখি। যাই হোক, অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো আমি ডাইনিং টেবিলটা ডেকোরেশনের জন্য প্রথমে যে গ্লাসের উপরে একটা পলি দিতে হয়, তো সেটাই আমি আগে দিয়েছি। তো অনেক সময় লাগিয়ে কিন্তু আমি সেই পলিটা লাগিয়েছি, একদম সুন্দর করে ফ্রেশ করে লাগিয়েছি। তবে এর আগে গ্লাসটা কিন্তু আমি একটা গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিয়েছি। আর এই তো আমি যেহেতু একটা রানার সেট এনেছি, তো আমি বাইরে গিয়েছিলাম মূলত এই যে ডাইনিং টেবিলের গ্লাসের উপরে যে পলিটা সেটা আনার জন্য, আর একটা রানার সেট আনার জন্য। তো এই তো আমি কিন্তু সর্বপ্রথম ডাইনিং টেবিলটাকে একটা গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিয়েছি। এরপর এর উপর আমি একটা পলি দিয়ে সুন্দর করে এটাকে বিছিয়ে দিয়েছি এবং এর উপর আমি রানার সেটটা দিয়ে দিলাম। আর আমার রানার সেটটা কেমন হয়েছে আপুরা কমেন্টে জানাবেন কিন্তু। তো যেহেতু আমি রানার সেটটাও দিয়ে দিয়েছি, রানার সেট ছাড়াই কিন্তু আমার ডাইনিং টেবিলটা বেশ সুন্দর লাগছিল। তারপর রানার সেট দিয়ে দিলাম, যেহেতু আমরা এখানে খাওয়া দাওয়া করব আর আমাদের এটা রেগুলার প্রয়োজন হবে। তো আমি একটা ট্রের উপরে একটা পানির জগ আর একটা গ্লাস দিয়ে দিলাম আর একটা ফুলদানি। আর ওই পাশে কিছু ফল এনেছিল মুদাসসিরের বাবা, তো সেই ফলগুলো আমি একটা ঝুড়িতে রেখে দিলাম। আর এখন কেমন লাগছে সেটাই আমি এখন দেখছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি ডাইনিং টেবিলে কিন্তু খুব বেশি কিছু দিয়ে সাজাবো না, একদম সিম্পলভাবেই সাজাবো, যেটা আর কি না দিলেই নয়। প্রয়োজনীয় জিনিসগুলোই আমি ডাইনিং টেবিলের উপর রাখবো। আর এই তো যেহেতু আমি পলিটা বিছিয়ে নিয়েছিলাম, সেহেতু গ্লাসে কিন্তু ময়লা লাগবে না। আর এই তো দেখেন ডাইনিং টেবিলটা গোছানোর পর আমার মনে হচ্ছিল যে কর্নার সাইডটা কিছু একটা দিলে হয়তো খুব সুন্দর লাগবে। আর যেহেতু আমার একটা বড় ফুলদানি আছে, আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা তো ভালো করে জানেন ওই বড় ফুলদানিটা আমার ড্রয়িং রুম মানে মুদাসসিরের যে রুম যেখানে ছোপা আছে, তো সেইখানে সেই বড় ফুলদানিটা ছিল। তো বড় ফুলদানিটা আমি ওই সাইডে এনে রাখলাম, এখন কিন্তু বেশ সুন্দর লাগছে। তো দেখেন, তো খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ কিন্তু ডাইনিং টেবিল আনা থেকে শুরু করে কিভাবে ডেকোরেশন করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর অতিরিক্ত কিছুই রাখিনি, শুধু প্রয়োজনীয় জিনিসগুলাই রেখেছি। আর যেটা দেখতে একটু সুন্দর লাগবে, তো সিম্পলভাবে শুধু দুইটা ফুলদানি রেখেছি একটু সৌন্দর্য দেখার জন্য। তো ডাইনিং টেবিল ডেকোরেশন করতে করতে কিন্তু দুপুরে খাবারের সময় হয়ে গিয়েছে। তো তাই দুপুরের খাবারটাও এখন আমি সার্ভ করে নিব। এই তো, আর আজকে দুপুরের খাবারে কি ছিল তা তো আপনারা জানেনই। আমার আপু ভাইয়াদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।